16 বছর পরেও সেই রাতের আগুন আজও বেদের হৃদয় জ্বলছে। আজও যতক্ষণ না বিশ্বাসঘাতকদের হাড় পুড়ে ছাই হবে ততক্ষণ আমাদের কোনো শান্তি মিলবে না। মাম, ড্যাড, দয়া করে চলুন এখান থেকে বেরিয়ে যাই, না হলে আমরা সবাই পুড়ে মরব। আমি ফিরে এসেছি আমার বাবা মায়ের বদলা নিতে। বেদ ছিল দৃঢ় প্রতিজ্ঞ, যাই হোক সে মুম্বাইয়ে নিজের একটা জায়গা বানাবেই। কিন্তু তার পকেটে একটাও পয়সা ছিল না। অনেক চেষ্টার পর অবশেষে সে একটি ডেলিভারি বয়ের চাকরি পেল। দিনে বড় বড় বিল্ডিংয়ে যেত, আর রাতে দেয়ালি ছিল তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, যেখানে সে তার যন্ত্রণার কথা নয়, তার লক্ষ্য লিখত। তার হাতে থাকা এই বলটা শুধু একটা বল নয়, এটা ছিল অতীত থেকে উঠে আসা প্রশ্নের জ্বলন্ত বল। যদি আজ তার মম এবং ড্যাড বেঁচে থাকতেন, তাহলে সে কোনো অফিসে একটা বড় চেয়ারে এই গরিবদের রাজা, এখানে আয়। জি স্যার। তোর বাইক নিয়ে এসব ডেলিভারি 10 মিনিটের মধ্যে শেষ কর। স্যার চিন্তা করবেন না, আপনি তো আমাকে চেনেন তাই না? আমি কখনো ডেলিভারি দেরি করি না। 50টা বক্স দিন বা 500টা, সময় মতো পৌঁছে দেব। একটা ছোট্ট অনুরোধ আছে, আজকের স্যালারিটা টাইমে দিয়ে দেবেন। আজ আমার খুব টাকার দরকার। আজ একজন স্পেশাল মানুষের জন্মদিন, আর আমি ওহ প্রেমিক বাবু, পুরো গল্পটাই শোনাবি নাকি? তোর হাতে আছে 9 মিনিট, শুধু 9 মিনিট। চল তাড়াতাড়ি। এ কথা শুনে বেদ সব প্যাকেট তুলে নিল এবং চিতার মতো দৌড়াতে দৌড়াতে সবার ডেলিভারি দিতে বেরিয়ে পড়ল। এ বোকা লোকটা বাইকটা নিল না কেন? বাইকটা তো ফাঁকাই পড়ে আছে, সমস্যা কি? ম্যানেজারের অপমান উপেক্ষা করে বেদ নিজের শর্টকাট পথে ছুটতে লাগলো। সব ডেলিভারি শেষ করে সে তার শেষ অর্ডারের জন্য আরকে ইন্ডাস্ট্রিজের লবিতে পৌঁছালো। লবির মাঝখানে দাঁড়িয়েছিল এক সুন্দরী মেয়ে, যার চোখ পড়ল বেদের ঘামে ভেজা ছেঁড়া শার্টের দিকে। মিস ক্ষীরার জন্য কোল্ড কফি। আজকাল কি জিমের সাবস্ক্রিপশন ফ্রি চলছে? সবাইকেই দেখি বিল্ড বডি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বেদের টোন অ্যাথলেটিক শরীর আর শক্ত পেশিগুলো তার ছেঁড়া শার্টের ভেতর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল। না, এই শরীরটা আমি জিমে বানাইনি, বানিয়েছি কঠোর পরিশ্রমে, যার সাবস্ক্রিপশন আজীবনের। আমি শুধু স্পেশাল কোল্ড কফি ডেলিভারি দিতে এসেছি ক্ষীরা নামের একজনের জন্য। এটা কিয়ারা, কিয়ারা, বুঝলে? তুমি সবজি আর সুন্দরী মেয়ের তফাৎ দেখতে পাও না? আর সাহস কোথায় পেলে আমার নাম নিয়ে মজা করার? তুমি ডেলিভারি বয়? আপনার স্পেশাল ডেলিভারি ম্যাম। রাগে ফুঁসতে থাকা কিয়ারা কফিটা সোজা বেদের মুখে ছুঁড়ে মারল। তুমি আমার নাম কোনোদিন ভুলবে না, এখন এখান থেকে চলে যাও। কফিটা সত্যিই খুব ভালো ছিল। ধন্যবাদ ম্যাম। সাহস কিভাবে হলো তোমার? অন্যদিকে ভেজা শার্ট নিয়ে বেদ রেস্টুরেন্টে পৌঁছালো এবং তাড়াতাড়ি পোশাক বদলালো। তারপর সে হলের দিকে গেল তার স্যালারি নিতে। তার ম্যানেজার তাকে টাকা না দিয়ে, শোন শোন শোন, ধরেছিস? আজ স্টাফ কম। ওই কালো স্যুট পরা লোকটাকে দেখছিস? সে খুব স্পেশাল। যদি তুই তাকে খুশি রাখতে পারিস, তাহলে আমি 1 মাসের স্যালারি অ্যাডভান্সে দেব, আর তোর চাকরিটা পার্মানেন্ট করে দেব। ওয়াও স্যার, একসাথে 2টো লাড্ডু। আপনি শুধু বেদের কেরামতি দেখতে থাকুন। আর নিঃশ্বাস নয়, শুধু কাপুর পরিবারের চিৎকারই শোনা যাওয়া উচিত। লোকটাকে চেনা চেনা কেন লাগছে? সেই সুঠাম গঠনের লোকটার মুখে এক রহস্যময় হাসি খেলছিল, এমন এক হাসি যা বেদকে আবার সেই ভয়ঙ্কর রাতের স্মৃতিতে ঠেলে দিল। কপালে ঘাম জমে উঠল, বেদের হৃদস্পন্দন বেড়ে গেল। নিঃশ্বাস নয়, শুধু কাপুর পরিবারের চিৎকারই শোনা যাওয়া উচিত। আমাদের ন্যায়, যতক্ষণ না বিশ্বাসঘাতকদের হাড় পুড়ে ছাই হবে ততক্ষণ আমরা শান্তি পাব না। কাপুর বিশ্বাসঘাতকদের জন্য আছে একটাই শাস্তি,
শুধু কাপুর পরিবারের চিৎকারই শোনা যাওয়া উচিত। বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর কে ফর কিং-এর সব এপিসোড শুনতে ডেসক্রিপশনের লিংক থেকে এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।